আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটা ই-কমার্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে চান তাহলে অবশ্যই এই সিরিজটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো আজকের ভিডিওতে আমরা ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করব। গত ভিডিওতে আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করেছিলাম এবং আমাদের সিম্পল প্রোডাক্টের ভিতরে কিছু অ্যাট্রিবিউট দিয়েছিলাম, যে অ্যাট্রিবিউটগুলো আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে শো হবে। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে আপনি প্লেলিস্টটা পেয়ে যাবেন। প্লেলিস্টে গেলে আমাদের ই-কমার্সের যে প্লেলিস্টটা এটা আপনি পেয়ে যাবেন। এটা ফলো করলে আপনি ওয়ার্ডপ্রেসের ই-কমার্স ওয়েবসাইট কীভাবে ডেভেলপ করা যায় সেটা শিখতে পারবেন। সো চলেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। এই হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমি যদি আপনাদের আমার এই প্রোডাক্টটা ভিউ করে দেখাই, গত ভিডিওতে আমরা এই প্রোডাক্টটা সিম্পল প্রোডাক্ট হিসেবে আপলোড করেছিলাম। আমরা এখানে কোনো ভ্যারিয়েশন অ্যাড করিনি, আমরা জাস্ট অ্যাট্রিবিউট অ্যাড করেছিলাম এবং এই অ্যাট্রিবিউটগুলো অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে এসেছে। যে কালার, সবগুলো কালার দেওয়া আছে, সাইজ, সবগুলো সাইজ দেওয়া আছে। তো এটা আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে শো হয়েছে। এখন আমরা চাচ্ছি এখানে একটা ভ্যারিয়েশন অ্যাড করতে। সাপোজ ধরেন আমি এখানে মিডিয়াম সাইজ চুজ করব এবং কালার রেড চুজ করব, তারপরে অ্যাড টু প্রোডাক্ট করব, ভ্যারিয়েশন অ্যাড করব। সো সেটা করার জন্য অবশ্যই আমাদের ভ্যারিয়েবল প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে। সো চলেন আমরা আমাদের প্রোডাক্টে চলে যাই। আমরা এখান থেকে একটা অ্যাড নিউ প্রোডাক্ট করব, আমরা নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট করব এবং এটা হবে ভ্যারিয়েবল প্রোডাক্ট। ওকে, তো এখান থেকে আমি একটা ভ্যারিয়েবল প্রোডাক্ট আপাতত নিয়ে নিই। সাপোজ ধরেন এই প্রোডাক্টটা আমি নিয়ে নিলাম। এই প্রোডাক্টের ইমেজগুলো আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি। সো আমি এটা নিয়ে নিলাম, এটার একটা ডেসক্রিপশন নিয়ে নিই। আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম, শর্ট ডেসক্রিপশনও দিয়ে দিই। সো তারপরে আমরা যেটা করবো, আমরা সিম্পল প্রোডাক্ট থেকে এই যে প্রোডাক্ট ডাটা সিম্পল প্রোডাক্ট থেকে আমরা ভ্যারিয়েবল প্রোডাক্ট চুজ করব। তারপরে এখানে আমরা একটা এসকিউ দিয়ে দিতে পারি। এখানে আমি এটা দিয়ে দিলাম। স্টক ম্যানেজমেন্ট করবো, আমরা স্টক ম্যানেজমেন্টে 10 দিয়ে দিলাম, আর বাকি যা আছে সব ডিফল্ট থাক। তো তারপরে আমরা যেটা করব, আমরা চলে যাব অ্যাট্রিবিউটে। সো অ্যাট্রিবিউটে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাট্রিবিউট চুজ করব। সো প্রথমে আমরা একটা অ্যাট্রিবিউট এখান থেকে চুজ করে নিই। সো আমি কালার দিয়ে দিলাম, কালার চুজ করার পরে আমি সিলেক্ট অল দিয়ে দিলাম, যেহেতু আমরা ভ্যারিয়েশন সিলেক্ট করব। তো এটা আমি সেভ অ্যাট্রিবিউট করে দিই। তারপরে আমি এখান থেকে আরেকটা অ্যাট্রিবিউট নেই, সাইজ। এখান থেকে আমি সিলেক্ট অল করে দিব, আমাদের যত সাইজের অ্যাট্রিবিউট আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, সেভ অ্যাট্রিবিউট। ওকে, তো আমাদের সবগুলো অ্যাট্রিবিউট সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব ভ্যারিয়েশন। এই যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনে চলে যাব। ভ্যারিয়েশনে গিয়ে আমরা জেনারেট ভ্যারিয়েশনে ক্লিক করতে পারি অথবা অ্যাড ম্যানুয়ালি ক্লিক করতে পারি। চলেন আমরা অ্যাড ম্যানুয়ালি করি। অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করলাম। ওকে, সো এখন আমরা এখান থেকে ভ্যারিয়েশন ক্রিয়েট করতে পারবো। সাপোজ ধরেন আমি চাচ্ছি ব্ল্যাক কালারের সাথে আমার লার্জ সাইজটা যাবে। সো আমি এটা চুজ করে সেভ ক্লিক করলাম। চলেন আমরা এটার একটা ইমেজ দিয়ে দিই, প্রোডাক্ট ইমেজ। আমি এখান থেকে প্রোডাক্ট ইমেজ আপলোড করি, প্রোডাক্ট ইমেজ। এই যে এখান থেকে সাপোজ ধরেন এটা আমি আপলোড করে দিলাম। এটা হলো আমাদের প্রোডাক্টের মেন ইমেজ। সো এটা আমি আপলোড করে আমি জাস্ট এখান থেকে ক্যাটাগরি চুজ করে দিলাম চেয়ার। ওকে, এখান থেকে আপাতত এগুলো থাক, আমি পাবলিশ করে দিচ্ছি। এখন দেখবেন আমাদের এই ভ্যারিয়েশনটা কিন্তু এখানে অ্যাড হয়নি। সো আমি যদি আপনাদের একটু দেখাই, এসকিউ ডুপ্লিকেট হয়ে গেছে, এটা আমাদের এসকিউটা চেঞ্জ করতে হবে। সো এসকিউ আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা প্রোডাক্টটা ভিউ করি, আপনি দেখতে পারবেন এখানে কিন্তু কোনো ভ্যারিয়েশন অ্যাড হয়নি। এর কারণ কি আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। এর কারণ হলো আমরা এই প্রোডাক্টের কোনো প্রাইস দেইনি। সো আমাদের প্রোডাক্টের প্রাইস দিতে হবে। তো চলেন আমরা এই প্রোডাক্টের প্রাইস দিই, আমরা আরেকটা ভেরিয়েশন অ্যাড করি। চলেন, সো আমরা ভেরিয়েশনে গেলাম। আমাদের অলরেডি একটা ভেরিয়েশন আছে, আমরা চাইলে আরেকটা ভেরিয়েশন এখানে অ্যাড করতে পারি। অ্যাড ম্যানুয়ালিতে গিয়ে আমাদের অলরেডি একটা করা আছে, আমরা গ্রিনের সাথে মিডিয়াম দিয়ে দিই এবং এটা আমি এখান থেকে সেভ চেঞ্জেস দিতে পারি। কিন্তু আমাদের এই ভেরিয়েশনগুলোর একটা প্রাইস দিতে হবে। আমি আরও কিছু ভেরিয়েশন অ্যাড করে দিই এখানে ম্যানুয়ালি। এটা আমি দিয়ে দিলাম ব্লুর সাথে ধরেন স্মল। তারপরে আমি আরেকটা অ্যাড করি, ধরেন আমি দিয়ে দিলাম রেডের সাথে ধরেন লার্জ দিয়ে দিলাম। সো আমাদের 4টা কালার এবং 3টা যে সাইজ সবগুলো সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে প্রাইসটা, প্রত্যেকটার প্রাইস দিয়ে দিব। আমরা চাইলে এটার আলাদা আলাদা প্রাইস এবং আলাদা আলাদা ইমেজ দিতে পারবো, সেটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। প্রথমে এখান থেকে যদি আমি আসি, এই বাল্ক অ্যাকশন থেকে আপনি এখান থেকে এই যে সেট রেগুলার প্রাইস, এটাতে ক্লিক করে সাপোজ আমি এটার প্রাইস দিয়ে দিলাম $50। ওকেতে প্রেস করলাম। তো আমাদের প্রত্যেকটা ভেরিয়েশনের এই প্রাইসটা সেট হয়ে গেছে। ওকে, তো এখন যদি আমি আপডেটে ক্লিক করি, আপডেটে ক্লিক করে এই প্রোডাক্টটা আবার রিলোড দেই, এই যে দেখেন আমাদের ভেরিয়েশনগুলো অ্যাড হয়ে গেছে। এখন ধরেন আমি এখান থেকে কালার চুজ করলাম ব্ল্যাক। সো ব্ল্যাক চুজ করার পরে আমি এখান থেকে লার্জ চুজ করতে পারবো। এই যে লার্জ, এখানে শুধুমাত্র একটা ভেরিয়েশনে মেবি প্রাইস অ্যাড হয়েছে, তাই একটা এসেছে। সো এখন আমরা চাইলে অ্যাড টু কার্ট করতে পারবো। আমরা দেখি আমাদের ভেরিয়েশনে কি সবগুলো ভেরিয়েশনে মেবি প্রাইস সিলেক্ট হয়নি। সো আমরা এখান থেকে অ্যাড প্রাইসে ক্লিক করে সাপোজ ধরেন আমরা এখানে $50 দিয়ে দিলাম, অ্যাড প্রাইস। ওকে, এখন 3টা ভেরিয়েশনে মেবি প্রাইস অ্যাড হয়ে গেছে। আমরা আপডেট করে দিই। আপডেট করে আমরা যদি এখন এটা রিলোড দিই, দেখি আমাদের সবগুলো ভেরিয়েশনে কি প্রাইস অ্যাড হয়েছে কিনা।
প্রাইস অ্যাড হলে এখানে চলে আসবে। ওকে, এখন দেখি এই যে আমাদের এখন সবগুলো ভেরিয়েশনের প্রাইস অ্যাড হয়েছে। সাপোজ ধরেন আমি ব্ল্যাক চুজ করলাম, ব্ল্যাকের সাথে শুধুমাত্র আমি লার্জ চুজ করতে পারবো। আমি যদি অন্য একটা কালার চুজ করি গ্রিন, তাহলে আমি গ্রিনের সাথে শুধু মিডিয়াম চুজ করতে পারবো। এখান থেকে আমি ধরেন এটা চুজ অপশন করে দিলাম, এখান থেকে ধরেন আমি স্মল চুজ করলাম, স্মলের সাথে আমি শুধু ব্লু চুজ করতে পারবো। আমি ব্লু চুজ করে অ্যাড টু কার্ট করলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। সো এই হলো মূলত ভেরিয়েশন। এইভাবে আপনারা আপনাদের প্রোডাক্টের ভিতরে ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং ভ্যারিয়েশন অ্যাড করতে পারবেন। এখন চলেন দেখি কীভাবে আমরা আমাদের ভ্যারিয়েশনের সাথে ইমেজ এবং আলাদা আলাদা প্রাইস সেট করতে পারি। তো চলেন আমরা আমাদের প্রোডাক্টে চলে যাব, এখান থেকে আমরা ভ্যারিয়েশনে চলে যাব। সাপোজ ধরেন এই যে গ্রিন মিডিয়াম, এটার একটা প্রাইস আমি দিয়ে দিচ্ছি এখান থেকে, এটার এসকিউ দেওয়া আছে এই যে এখান থেকে রেগুলার প্রাইস $50। সো আমি এটাকে ধরেন সেল প্রাইস দিয়ে দিলাম $40। সো এটা সেল প্রাইস হয়ে গেল $40। এখান থেকে আমরা চাইলে ইমেজ দিতে পারবো এটার। সো চলেন আমরা এটার একটা ইমেজ দিয়ে দিই, ডিফারেন্ট একটা ইমেজ দিয়ে দিই। সো আমি এটার এই ইমেজটা দিলাম। সো আমি যখন এই ভ্যারিয়েশনটা চুজ করব তখন এই ইমেজটা শো হবে। সো আমি এটা সেভ করে দিলাম। আমি এখান থেকে এটা ওকে এটা থাক, আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। সাপোজ ধরেন রেডে আমি রেডের একটা ইমেজ দিয়ে দিই এখানে, রেড যেহেতু আমার এখানে আছে। সো আমি এখান থেকে একটা রেড ইমেজ দিয়ে দিই, সাপোজ এটা রেড। সো আমি এটার একটা রেড ইমেজ দিয়ে দিলাম এবং এটার সেল প্রাইস দিয়ে দিলাম ধরেন আমি $30। ওকে, তো এখন যদি আমি সেভ চেঞ্জেসে ক্লিক করি এবং প্রোডাক্ট আপডেট করে দেই এবং এখানে যদি আমরা রিলোড করি, ওকে, তো এখান থেকে আমি এটা রিলোড দিলাম, এই যে দেখেন চলে এসেছে রেড কালারটা চলে এসেছে। সো আমাদের রেড কালারটা চলে এসেছে। এখন যদি আমি অন্য কোনো কালার দিই, সাপোজ ধরেন এখানে আমি ব্ল্যাক দিলাম, সাপোজ ধরেন আমি ব্ল্যাক কালারের মেবি নেই। আচ্ছা, এখান থেকে আমরা ব্লু দেই, ব্লু গ্রিন মেবি, এদিকে আমরা গ্রিন চুজ করি, গ্রিন, এই যে গ্রিন চলে এসেছে। ওকে, তো এই যে গ্রিনের ইমেজটা কিন্তু চলে এসেছে। এখন চাইলে আমরা এটা অ্যাড টু প্রোডাক্টে করতে পারবো। সো এই ছিল মূলত আজকের ভিডিও আমি আর লম্বা করতে চাচ্ছি না। এভাবে আপনারা ভ্যারিয়েবল প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন এবং অনেক ধরনের ভ্যারিয়েশন অ্যাড করতে পারবেন আপনাদের প্রোডাক্টে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।